পার্টটাকে কোনটাকে রড এটাকে এগুলো ভিডিও ভালো করে আর একটু বড় করতে হবে। এটা ঘুরবে। আজ আমরা খুব সুন্দর একটা প্রজেক্টে কাজ করছি, সেটা হচ্ছে 2-in-1 পাওয়ার সাপ্লাই। একটা পাওয়ার সাপ্লাই থাকবে কনস্ট্যান্ট আর একটা থাকবে ভ্যারিয়েবল। তার জন্য আমি একটা ট্রান্সফরমার নিয়েছি যেটা ডুয়েল আউটপুট। এই যে প্রথম যে তিনটে টার্মিনাল দেখা যাচ্ছে এটা হচ্ছে 24 ভোল্ট আউটপুট ডাবল ফেজ, আর এখানে যে টার্মিনাল দুটো দেখা যাচ্ছে সেটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট সিঙ্গেল ফেজ। মানে যেটা 24 ভোল্ট রয়েছে ডাবল ফেজ, মানে মাঝখানে একটা 0 ভোল্ট, দুপাশের দুটো 24 ভোল্ট। আর এদিকেরটা হচ্ছে সিঙ্গেল ফেজের 0 ভোল্ট 12 ভোল্ট। যেটা DC 775 মোটর চালানোর জন্য 24 ভোল্টের প্রয়োজন, 12 ভোল্টের সেটা ফুল আরপিএমে ঘোরে না, যে কারণে আমরা 24 ভোল্ট সাপ্লাই দেব। সেজন্য আমরা একটা আলাদা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ভ্যারি করাবো না, কারণ আমি মোটরের স্পিড কন্ট্রোল করাচ্ছি না। তো আমার একটা সাপ্লাই থেকে দুটো কাজ হয়ে যাবে। আমি যেটা ভ্যারিয়েবল বানাচ্ছি সেটা যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবো। ভ্যারিয়েবল সাপ্লাইটা আমরা বানাচ্ছি 1.25 ভোল্ট থেকে 36 ভোল্ট M401। এইটাতে আপনি 8 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপ্লাই নিতে পারবেন, মানে লোড কারেন্ট আপনি 8 অ্যাম্পিয়ার দিতে পারবেন ম্যাক্সিমাম। আর আউটপুট ভোল্টেজ আপনি 1.25 থেকে 36 ভোল্ট ম্যাক্সিমাম পেয়ে যাবেন। আমার এই ট্রান্সফরমারের এই যেটা 0-12 রয়েছে এটা আমি এইখানে এটা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই বানাবো, আর এদিকে আমার মোটর চালানোর জন্য কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বানাবো। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য অলরেডি এগুলো কেটে নিয়েছি সব মাপ মতো। আমি কাটার ভিডিও অতটা একটা করিনি, কারণ আপনাদের সময় বাঁচানোর জন্য। এর ডাইমেনশন এখানে কি হবে, এখানে সুইচ হবে, এখানে সুইচ হবে, এখানে ভোল্টমিটার অ্যামমিটার লাগবে, এখানে পোটেনশিওমিটারের নব আসবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, একটা হচ্ছে ভ্যারিয়েবল আসবে, আর একটা ইন্ডিকেশনের জন্য আমি একটা অন্য জায়গায় একটা পয়েন্ট করব, সেটা করিনি। MDF বোর্ডের সাহায্যে করছি। এর ডাইমেনশনগুলো আমি দিয়ে দেবো। আর ট্রান্সফার আছে 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। আমি ডাবল আউটপুট ট্রান্সফরমার চুজ করেছি এই কারণে যে আমার একটাতেই দুটো কাজ হয়ে যাবে, আমাকে ডাবল ট্রান্সফরমারের জন্য পয়সা খরচা করতে হবে না। এখানে আমি বাক কনভার্টার বসাবো, এদিকে ট্রান্সফরমার বসাবো। এটা আমার বেস থাকবে। বেসে আমি অলরেডি এখানে হোল্ড করে নিয়েছি। আগে আমরা ট্রান্সফরমারটাকে এটার সঙ্গে বেসটার সঙ্গে নাট বোল্ট দিয়ে সেট করব। এরকম নাট বোল্টগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো হার্ডওয়্যারের দোকানে পাওয়াই যায়। আমি একটা স্কোয়ার মাপে নিয়েছি 6x6। এখানে আমি ট্রান্সফরমারটা আগে বসাবো নাট বোল্ট দিয়ে। এটা আমি নিচ থেকে দেব, আগে এটা বসিয়ে নিচ্ছি স্ক্রুগুলো। কনস্ট্যান্ট আউটপুট যেটা আপনার, যেটা 24/0/24 আউটপুট আছে ডাবল ফেজ কনস্ট্যান্ট আউটপুট বানাচ্ছি, সেখানে আমি ক্যাপাসিটর ইউজ করব 50 ভোল্ট। অ্যাকচুয়ালি 63 হলে বেশি ভালো হতো, সেখানে আমার কাছে যেহেতু নেই আমি 50 ভোল্ট দিয়ে কাজ চালাচ্ছি, আমার কাজ হয়ে যাবে 50 ভোল্ট দিয়ে। আমি 4700 ইউএফ নিয়েছি, যেটা ব্ল্যাক সাইড লম্বা, সেটা হচ্ছে অ্যানোড মানে প্লাস, যেদিকে একটা সিলভার পট্টি দেওয়া আছে সেদিকটা হচ্ছে ক্যাথোড মানে মাইনাস বা নেগেটিভ। তাহলে এই ডায়োড দুটো আমি যে সাইডটা ক্যাথোড আছে মানে মাইনাস আর মাইনাস, সেটাকে আমি এক জায়গায় সোল্ডারিং করবো এইভাবে। এই জায়গা থেকে আমি প্লাস পেয়ে যাব, এই জায়গা থেকে পজিটিভ পাবো, আর এই দুটো আমি এসি পয়েন্টে হবে এখানে এইভাবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ। এবার এখানে আমি পজিটিভ আউটপুট পাবো, এখানে আমি ক্যাপাসিটরের পজিটিভটা এখানে সোল্ডারিং করছি।
24 যেখানে মাঝখানে যে 0 ভোল্ট রয়েছে সেটাকে সোল্ডারিং করে আমি এখানে ক্যাপাসিটরের নেগেটিভে দেবো। এটা আমার কনস্ট্যান্ট ভোল্টেজের আউটপুট হয়ে গেল। এটা রেড, এটা ব্ল্যাক। আমি চিহ্নিত করার জন্য রেডটাকে বড় রেখেছি, ব্ল্যাকটাকে ছোট রেখেছি। এবার আমরা এই দিকের কাজ করব। এবার ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করব, সেটার জন্য একটা ব্রিজ রেকটিফায়ার আমাদের তৈরি করতে হয়েছে। এই দুটো হবে এসি পয়েন্ট আর এই দুটো হবে ডিসি পয়েন্ট। এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। ক্যাপাসিটর নিয়েছি 35 ভোল্ট 2200 ইউএফ ক্যাপাসিটর। এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমি এর নেগেটিভ পজিটিভ এইভাবে জুড়তে হবে, এইটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে রেকটিফায়ারের সঙ্গে আমি এটা জুড়ে দেবো। এটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এই দুটো হবে এসি পয়েন্ট। এই এসি পয়েন্ট দুটো এবার যুক্ত করে দেব। এসি পয়েন্ট দুটো জুড়ে দিয়েছি। বাক কনভার্টারের এটা হবে আউটপুট, এটা হবে ইনপুট। এই যে ভোল্টমিটার, ভোল্টমিটারের দেখুন এখানে 3টে তার রয়েছে, নেগেটিভ আর পজিটিভ। এই দুটো হচ্ছে এই ভোল্টমিটারটাকে চালানোর জন্য, আর এইখানে যে ইয়েলো কালারেরটা রয়েছে এটা ভোল্টেজ সেন্স করার জন্য। এসি কেবল কানেক্ট করব ব্যাক সাইডে, এটা ব্যাক সাইড। ভালো করে টেপ জড়িয়ে দেবো। এটা মনে রাখবো এটা হাই ভোল্টেজ সাইড, ভালো করে টেপ জড়াতে হবে। টেপ না জড়ালে কিন্তু শক লাগবে। এবার ইন্ডিকেশন বানাবো। ইন্ডিকেশন বানানোর জন্য একটা এলইডি লাইট নিয়ে নিয়েছি 5 mm এর, তার সঙ্গে ওয়্যার কানেক্ট করব। আর লাগবে ওর সঙ্গে একটা 1km রেজিস্টার। 1km রেজিস্টার জুড়ে দেব আর নেগেটিভ পজিটিভ দুটো তার বের করে নেব। এবার এখানে সেট করে দিয়েছি ঠিক। নেগেটিভ পজিটিভ ওয়্যারগুলো দেখে রেকটিফায়ার থেকে যেখানে পাওয়ার আউটপুট বেরিয়েছে সেখানে যুক্ত করে দেব। বাক কনভার্টার দিকে ইনপুট, ওদিকে আউটপুট। এখন কানেকশনগুলো করে নিতে হবে। এগুলো হচ্ছে ভোল্টমিটারের কেবল, এটা একটু পাতলা। এটা হচ্ছে হলুদটা হচ্ছে ভোল্টেজ সেন্স, আর লাল কালো এটা হচ্ছে অ্যামমিটারের কানেকশন। এটা হচ্ছে অ্যামমিটারের কেবল, একটু মোটা রয়েছে দেখবেন অ্যামমিটারের, এটা ভোল্টমিটারের। লাল কালোটা হচ্ছে ভোল্টমিটারের নেগেটিভ পজিটিভ, আর হলুদ কালারটা রয়েছে ভোল্টেজ সেন্স। আর কানেকশনগুলো সঠিকভাবে করে নিতে হবে, ভুল করলে চলবে না লোডের সঙ্গে সিরিজে। তার জন্য একটা লাল ওয়্যারটা আমি সুইচে যুক্ত করে দিয়েছি, আর একটা সুইচ থেকে একটা আউটপুট বের করে নিয়েছি। অ্যামমিটারের কালো ওয়্যারটা লাল ওয়্যারটা সুইচে যুক্ত করে দিয়েছি আগেই। এবার বাক কনভার্টারের নেগেটিভের সঙ্গে অ্যামমিটারের নেগেটিভটা যুক্ত করে দিতে হবে। আউটপুটেই দেবো এটা, অ্যামমিটারের কানেকশনটা আউটপুটে দেবো না। যেটা হলুদ রয়েছে এটা ভোল্টমিটারের ভোল্টেজ সেন্স, এটা আউটপুটের পজিটিভে দিতে হবে। আর পজিটিভ থেকে একটা ওয়্যার আমরা ডাইরেক্ট আউটপুটে বের করে নেব। এবার হবে ইনপুট। ইনপুটে হচ্ছে নেগেটিভ পজিটিভ দিতে হবে ভোল্টমিটারের, আর রেকটিফায়ার থেকে নেগেটিভ পজিটিভ আসবে সেটা বাক কনভার্টারের নেগেটিভ পজিটিভ দিয়ে দেবো, আর এর সঙ্গে ভোল্টমিটারের নেগেটিভ পজিটিভ দিয়ে দেবো। মনে রাখবো ভোল্টমিটারের 3টে কানেকশন রয়েছে, একটা লাল একটা কালো, সেটা ইনপুটে দেব। লাল কালোটা ইনপুটে দেব নেগেটিভ পজিটিভ দেখে, আর যেটা হলুদ ওয়্যারটা রয়েছে সেটা আউটপুটে দেব পজিটিভে। তাহলে ভোল্টমিটার অ্যামমিটারের কানেকশন হয়ে গেল। মনে রাখবো যে ভোল্টমিটার প্যারালালে হবে আর অ্যামমিটার সিরিজে হবে। এবার টেস্টিং করার পালা।
দেখুন আমাদের কানেকশন ঠিক আছে এবং কাজ করছে, ভোল্টেজ কম বেশি হচ্ছে, এখানে মিটারে অত ভালো দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তাও ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখন 7.7 ভোল্ট হচ্ছে, হালকা জ্বলছে, এই যে বেশি কম বেশি হচ্ছে লাইট। এখানে অ্যামও শো করছে, এখানে ভোল্টও শো করছে। এই দেখুন 1.3 অ্যাম শো করছে আর 12.3 ভোল্ট শো করছে। তাহলে চলুন এটাকে এখন অ্যাসেম্বল করে নিই, আঠা দিয়ে যুক্ত করে দেবো সুন্দর করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি অনেক এরকম প্রজেক্টগুলো নিয়ে আসি নিত্য নতুন, যেগুলো আপনাদের কাজে লাগবে কম খরচে। দেখুন এই পাওয়ার সাপ্লাইটা যদি কিনতে যাই বাজারে তাহলে অনেক টাকাই খরচা হবে। আমরা যে পাওয়ার সাপ্লাইটা বানিয়েছি এটা অনেকগুলো কাজে লাগবে, সেগুলো দেখবো আমরা কি কি কাজে লাগে, ইন্ট্রোতে দেখে নেব। এই লাগছে, এখন শুধু কালার করলেই হয়ে যাবে। ফাইনাল টাচ দিচ্ছি, কালার করে দিলে বেশ সুন্দর লাগবে দেখতে। ফাইনাল টাচ চলছে, কালারিং এর কাজ। কালারটা হয়ে গেলে দেখতে ভালো লাগবে।